নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। ইতিমধ্যে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গে একাধিক এলাকায় হালকা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, তবে সব জায়গাতে নয়। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। তবে বিকেলের পর রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া দপ্তর। রেমালের দাপটের পর বৃষ্টি থেমে যাওয়ার কারণে ভ্যাপসা গরম তৈরি হয়েছিল। বৃহস্পতিবার রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কারণে সেই গরম অনেকটাই কমেছে। গতকাল শুক্রবার সকালেও মহানগরী এবং তার পার্শ্ববর্তী এলাকা বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। সব মিলিয়ে গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। এরই মাঝে এবার সুখবর শোনালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এখন কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ শনিবার তথা ভোটের দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর রাতের দিকে এই সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার, কোথাও আবার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। আজ দুই বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সোমবার 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার ভিজতে পারে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান এবং বীরভূম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়িতে রবিবার অবধি ভারী বৃষ্টি হবে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কুচবিহারে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অবধি এই দুই জেলা ভিজতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টি হতে পারে। এদিকে রাজ্যে ইতিমধ্যে বর্ষা ঢুকে গিয়েছে। এ কারণে আগামী কিছুদিন গোটা রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী 48 ঘন্টা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিমি, আবার কোথাও 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 4 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরই মধ্যে কিছু জেলায় কমলা সতর্কতাও জারি হয়েছে। আজ অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এর মধ্যে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি কমবে। এরপর সোমবার ফের বাড়বে দাপট। 4 জুন পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে। যেহেতু উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে ফেলেছে, সেখানে আগামী 3 দিন সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। গত বৃহস্পতিবার কেরলের সঙ্গে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। শুক্রবার খানিকটা এগিয়ে কার্যত দক্ষিণবঙ্গের দোরগোড়ায় মৌসুমী বায়ু। এদিন মৌসুম ভবনের তরফে প্রকাশিত মৌসুমী বায়ুর অগ্রগতির মানচিত্রে তেমনই দেখা যাচ্ছে। এই গতি দিয়ে বর্ষা এগোতে থাকলে 2-1 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা বলে মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল বিদায় নেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছিল পাক বর্ষার বৃষ্টি। তারই মধ্যে গত বৃহস্পতিবার মৌসুম ভবন জানায়, নির্ধারিত সময়ের 2 দিন আগেই কেরলে প্রবেশ করেছে বর্ষা। একই সঙ্গে বর্ষা প্রবেশ করেছে গোটা উত্তর পূর্ব ও উত্তরবঙ্গের একেবারে উত্তর পূর্ব কোণে আলিপুরদুয়ার জেলার একাংশে। এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়তে থাকলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর দেশের 8 বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে। অন্যদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে
জানিয়েছে সংস্থাটি। আজ ১ জুন সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে বিস্তার লাভ করেছে মৌসুমী বায়ু। এটি দেশের ৭ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমী বায়ু এখন কিছুটা দুর্বল, তাই সারা দেশে হালকা বৃষ্টির ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি গরমও কিন্তু থাকবে, তবে এক সপ্তাহ বা তারও কিছু সময়ের পর মৌসুমী বায়ু আরও সক্রিয় হলে বৃষ্টি বাড়বে, তখন গরম কিছুটা কমবে। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ অন্তর্গত অগ্রসর হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। এদিকে ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ আরও জানান, রবিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সেই সঙ্গে দেশে ৮ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে অতি ভারী বৃষ্টির আভাস পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। এছাড়া রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন হলে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।